মৈত্রী ভাই আসছে, রাজপথ কাঁপছে। মৈত্রী ভাই এগিয়ে চলুন। মৈত্রী ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। মৈত্রী ভাই টাকার সময় নাই, টাকার সময় নাই। খেলায় বলে পূর্ব বলে নেতা আমাদের একজন আমাদের ধন্যবাদ জানাই। পাশাপাশি আপনাদেরকে বলতে চাই, আপনারা আমাদেরকে বিশ্বাস রাখবেন এবং ধৈর্য ধরে আমাদের পাশে থাকবেন। আমরা শ্রমিক ভাইদেরকে নিয়ে তাদের যে ন্যায্য অধিকার আমরা প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ। আপনারা জানেন এই পলাশ উপজেলা শিল্প এলাকা, শিল্পাঞ্চল এলাকা। আপনারা জানেন এখানে অনেক শিল্প আছে, যে আমাদের এই মেহনতি শ্রমিক লক্ষ লক্ষ মানুষ কর্ম করে জীবন জীবিকা পরিচালিত করে। যাই হোক, আমরা আজকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব, কারণ এখানে অনেকে দীর্ঘ সময় ধরে আপনারা কষ্ট করে আছেন এবং রাস্তার মধ্যে যানজট সৃষ্টি হবে। এর জন্য আমি আমার বক্তব্য শেষ করব। শুধু একটি কথা বলবো, প্রিয় অভিভাবক ডক্টর আব্দুল মঈন খান যার একজন আদর্শবান নেতা, যার আদর্শের নীতি আমরা রাজনীতি করি, উনি আমাদেরকে সব সময় মানুষের কল্যাণে কাজ করার জন্য শিক্ষা দিয়ে এসেছেন। আমরা সেই শিক্ষায় প্রতিষ্ঠিত হয়ে আদর্শ নিয়ে আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে থাকব। ডক্টর মঈন খান এমন একজন ব্যক্তি যিনি আদর্শের সাথে কোনোদিন আপোষ করেনি, আমাদেরকে সেই শিক্ষা দেয়নি। আপনারা জানেন এই পলাশের রাজনীতিতে কিছু ব্যক্তি নতুন করে এসে আপনাদেরকে নতুনভাবে কিছু শিক্ষা দেওয়ার জন্য আলোচনা আসতে চায়, পাগলের মতো আলোচনা করে। কে বলে কি জানে, আপনারা সবাই জানেন। তারা এসেছে রাজনীতি করতে, ওয়েলকাম, স্বাগতম। আপনারা আসুন, সাধারণ মানুষের সাথে মিশুন, রাজনীতি করুন, সময় হোক আপনারা ভালো কাজ করুন। রাজনীতিতে মানুষ আপনাদেরকে ভালোবাসবে, আপনাদেরকে রাজনীতিতে গ্রহণ করবে। আপনারা এসেছেন মাত্র আজকে প্রায় 6 মাস সর্বোচ্চ। আপনারা আবল তাবল কথা না বলে রাজনীতি করুন। রাজনীতিতে আপনাদেরকে যদি এই দেশের এই জনগণ যদি আপনাদেরকে গ্রহণ করে, তা আমাদের কিন্তু কোনো সমস্যা নেই। আমরা আপনাদেরকে সাদরে গ্রহণ করতে চাই, কারণ রাজনীতি জিয়াউর রহমান আমাদেরকে একটি শিক্ষা দিয়েছে, বাংলাদেশ জাতীয় দল বিএনপি। রাজনীতি তো ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা সবাই মিলেমিশে রাজনীতি করব, কিন্তু রাজনৈতিকভাবে যদি রাজনৈতিকভাবে মোকাবেলা না করে আপনারা অন্যায়ভাবে ঘায়েল করতে চান, মিথ্যা কথা বলে, তাহলে দেশের জনগণ মেনে নিবে না। ডক্টর মঈন খান এমন একজন রাজনীতিবিদ, উনির বাবা ছিলেন সাবেক সফল খাদ্যমন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, যিনি এই নরসিংদীর রূপকার। উনি মোমেন খান সাহেব, উনি রাজনীতি করেছেন দেশের জন্য, নরসিংদী জেলাবাসীর জন্য। উনি রাজনীতি করেন নাই উনার ব্যক্তি প্রয়োজনে, ব্যক্তি স্বার্থের জন্য। সেই ব্যক্তি স্বার্থের জন্য যদি রাজনীতি করত, ডক্টর মঈন খান বাংলাদেশে বিশাল বড় বড় ব্যবসায়িক শিল্প প্রতিষ্ঠান থাকতো। ডক্টর মঈন খান একজন আদর্শবান নীতিবান ব্যক্তি, যিনি রাজনীতি করে আদর্শ পলাশের মানুষকে ভালোবেসে। উনি সবসময় বলে পলাশ একটি ফুলের নাম। এই ফুলের মতো পবিত্র হয়ে পলাশের মানুষকে ভালোবেসে রাজনীতি করে। তা আমি শ্রমিক ভাইদেরকে আশ্বাস দিতে চাই, যদি প্রিয় নেতা আমাদের অভিভাবক সফল সাবেক শিক্ষাবিদ ডক্টর আব্দুল মঈন খান যদি আপনাদের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে আগামী সংসদ নির্বাচনে বিপুল ভোটে ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠান, ইনশাল্লাহ আপনাদের পাশে থেকে এই শ্রমিক ভাইদের যে ন্যায্য মূল্য ইনশাল্লাহ আমরা আদায় করে ছাড়বো। এই আহ্বান করে সবাই ভালোবেসে আপনারা যারা এখানে এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।